বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মোহনাস ওয়ার্লডস। আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে কিন্তু আমি খুবই ভালো আছি। জলপাইয়ের যত রকমের আচার খেয়েছি তার মধ্যে কিন্তু আমার এই আচারটাই কিন্তু বেস্ট মনে হয়েছে। আর এটা যতটা দেখতে সুন্দর ততটাই কিন্তু খেতেও মজা। আর এই আচারটা তৈরি করতে কিন্তু একদমই পানি দেওয়া যাবে না। তো আমরা যদি পানি না দিয়ে আচারটা তৈরি করি তাহলে কিন্তু এটা আমরা অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবো। আর এই আচারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রামের মতো জলপাই। চলো তাহলে দেখে নিই একদমই সহজ মাধ্যমে আমি কিভাবে জলপাইয়ের আচারটি তৈরি করি। ফার্স্ট এখানে আমি একটি পেন গরম করে নিয়ে এখানে আমি একটি পাঁচফোড়নের প্যাকেট পুরোটাই এখানে আমি দিয়ে ভেজে নিব এখন। আর এটা কিন্তু আমার পুরোটাই কিন্তু লাগছে না, তো যেহেতু মশলাটা গুঁড়ো করেই নিব, এ কারণে হচ্ছে আমি পুরোটা দিয়ে কিন্তু গুঁড়ো করে নিব। আর এভাবে কিন্তু আমি এখন ভেজে নিব। আর এর সাথে কিন্তু তোমরা শুকনা মরিচটাও কিন্তু ভেজে নিতে পারো। তো আমার কাছে মনে হয়েছে যে না, শুকনা মরিচটা সহ ভাজলে এটা যদি পুড়ে যায়, তো সে কারণে আর কি আমি শুকনা মরিচটা পরে দিয়ে ভেজে নিয়েছি, এটা উঠিয়ে রেখে। আর এরপর কিন্তু আমার পাঁচফোড়ন কিন্তু ভাজা হয়ে গেছে। পাঁচফোড়ন ভেজে নিয়ে তারপর কিন্তু আমি শুকনা মরিচটা ভেজে নিচ্ছি। যেহেতু ব্লেন্ডারের থেকে পাটাই সবকিছু ভালো গুঁড়ো করা যায়, তো সেই কারণে কিন্তু হচ্ছে আমি পাটাই গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি শুকনা মরিচটা ভেজে নিচ্ছিলাম। আর এরপর কিন্তু আমি মেথি আর যা যা উপকরণ ছিল সবকিছু কিন্তু আমি ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর এরপর কিন্তু এখানে আমি জলপাইগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর জলপাইয়ের গায়ে যেহেতু প্রচুর পরিমাণে ময়লা থাকে, ধুলোবালি থাকে, এই কারণে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এইভাবে জলপাইয়ের আচারটা বানানোর জন্য কিন্তু এইভাবেই হচ্ছে জলপাইটাকে ভালোভাবে কুচি করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি জলপাইগুলো ভালোভাবে পুরো সাইডে কিন্তু মিহি কুচি করে নিয়েছি। আর এইভাবেই আমি সবগুলো জলপাইকে ভালোভাবে এইভাবে কুচি করে নিয়েছি। আর সরু সরু করে ভালোভাবে কিন্তু কুচি করে নিতে হবে, না হলে কিন্তু এর ভিতরে ভালো করে মশলাগুলো যাবে না। এরপর কিন্তু এখানে আমি রসুন নিয়ে নিয়েছি। আর এখানে আমি রসুন কুচি করে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আর এরপর কিন্তু ফার্স্ট এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি জলপাইয়ের আচারটা বানানোর জন্য। আর এরপর কিন্তু এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আর সরিষার তেল দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আপনারা চাইলে পাঁচফোড়ন দিয়ে দিতে পারেন। আর এরপর কিন্তু এখানে শুকনো মরিচটাও আপনারা ইউজ করতে পারেন। আর ফার্স্টে কিন্তু এখানে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, যে রসুন কুচিটা আমি করে রেখেছিলাম সেটাই এরপর আমি দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে এখন আমি ভেজে নেব। আর যেহেতু এটা সরিষার তেল, সে কারণে কিন্তু এটা ফেনা উঠে যাচ্ছে। আর এরপর কিন্তু রসুন দিয়ে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আমার তেলটা কিন্তু একটু কম হয়ে গেছিলো, সেখানে কিন্তু আমি তেলটা আবারও পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এখানে আমি যা যা ইউজ করব সবকিছু কিন্তু আমাদের দরকার হবে, এখান থেকে কোনো জিনিস কিন্তু স্কিপ করা যাবে না। আর এরপর কিন্তু আমার রসুনটা কিন্তু ভালোভাবে ব্রাউন কালার হয়ে এসেছে। আর এরপর কিন্তু এখানে আমি অল্প একটু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিয়েছি, সেটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর এরপর কিন্তু হচ্ছে এখানে আমি যে মরিচটা হচ্ছে আমি ভেজে নিয়েছিলাম তেল ছাড়া, সেই মরিচটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছিলাম, চিলি ফ্লেক্স যেটাকে বলে, তো সেটা কিন্তু আমি এরপর দিয়ে দিয়েছি। আর সেগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে আমি জলপাই দিয়ে দিয়েছি। আর জলপাই দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে আমি চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখানে আমি 3 কাপ পরিমাণ এখানে আমি চিনি দিয়ে দিয়েছি। আর এরপর আমার যতটুকু পরিমাণ চিনি লেগেছে সেটা কিন্তু আমি পরে দিয়ে দিয়েছি। আর তোমরা কিন্তু পরিমাণ মতো এখানে চিনি দিবে, যে যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম কিন্তু। তো এরপর কিন্তু এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে। আর অল্প একটু পরিমাণে এখানে কিন্তু মরিচের গুঁড়ো ইউজ করেছি। আর সেটা কিন্তু তোমরা কিন্তু চাইলে নাও দিতে পারো। আর এরপর কিন্তু চিনি দিয়ে সবকিছু দিয়ে উপকরণগুলো দিয়ে কিন্তু আমি ভালোভাবে ঢেকে দিয়েছিলাম। আর অল্প একটু লবণও দিয়ে দিয়েছিলাম। আর সেটুকু কিন্তু আসলে ভিডিওতে দেখানো হয়নি। তো এরপর কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম চিনিটা গলে যাওয়ার জন্য ভালো করে। এরপর কিন্তু এখানে আমি যে পরিমাণে লবণ দিয়েছি সেটা কিন্তু তোমরা দেখতে পেয়েছো। তো এখানে কিন্তু জলপাই অনুযায়ী কিন্তু তোমরা লবণ দিবে। আর এর উপরেও কিন্তু আমার লবণ লেগেছে, সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এরপর কিন্তু জলপাইটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি এখানে 15-20 মিনিটের মতো কিন্তু ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এই টক ঝাল মিষ্টি আচারটা কিন্তু খুবই মজার খেতে। তো তোমরা যে যেরকম কালার পছন্দ করো সেরকম ভাবেই কিন্তু নামিয়ে নিবে। আর এই মাঝখানে কিন্তু আমার জলপাইটা সিদ্ধ এসেছে। আর আমি কিন্তু একদম লো মিডিয়ামে আছে কিন্তু আমি রেখে দিয়েছিলাম। আর আমার জলপাই কালারটা কিন্তু এখন অন্যরকম হয়ে এসেছে। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কালারটা কেমন হয়ে এসেছে। আর এরপর কিন্তু এখানে আমি যে পাঁচফোড়নের গুঁড়োটা কিন্তু করে রেখেছিলাম, সেই পাঁচফোড়নের গুঁড়ো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। আর এটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে এখন নেড়ে নিচ্ছি আবারও। আর এটা কিন্তু আমি অনেক আগে কিন্তু নামিয়ে নিয়েছি, হালকা ঠান্ডা হয়ে আসার পরেই কিন্তু এটা কিন্তু আমি এখানে গুঁড়োটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এরপর কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি হচ্ছে এটা কিন্তু নাড়াচাড়া করতেছিলাম। আর এই আচারের শিরাটা কিন্তু 1-2 ঘন্টা পর টেনে কিন্তু এরকম হয়ে এসেছে। আর এরপর কিন্তু এগুলো কিন্তু আমি ভালোভাবে নামিয়ে নিয়েছি। আর একটা বাটিতে আমি কিন্তু নামিয়ে সুন্দরভাবে তোমাদের কিন্তু আমি দেখিয়ে নিচ্ছি যে আসলে দেখতে কিন্তু কেমন হয়েছে। আর আমি কিন্তু একটা ঠান্ডা করে কিন্তু খেয়েও নিচ্ছি, খুবই কিন্তু মজা হয়েছে। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবে।
পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আর এই জলপাইটা কিন্তু সর্বপ্রথম 2-3 মিনিটের জন্য কিন্তু সিদ্ধ করে নিয়ে তারপর কিন্তু পানিটা ঝরিয়ে নেবে। আর আমার কিন্তু অনেক বেশি ঠান্ডা লেগেছে, এই কারণে কিন্তু ভয়েস রেকর্ডটা কিন্তু ভালো হয়নি, আর শুনতে কিন্তু খুবই খুবই পচা লাগতেছিল। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে। আজকে তাহলে তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।